নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য সকাল নিয়ে এসে গেছি। দেখেছো কেমন রোদ ঝলমলে সকালটা উঠেছে, কত ভালো লাগছে না? এই নারকেল গাছটার মধ্যে একটা পাখি বসে আছে, সেটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু পাখিটা আসছে না, তাই জন্য পারলাম না ঠিকঠাক দেখাতে। তো দেখো, আমার এই ছোট্ট বাগানটি একবার পরিদর্শন করে নাও। ফুলগুলি কি ভালো লাগছে না দেখতে? সত্যি খুবই ভালো লাগে। দেখো, এরকম ছোট্ট ছোট্ট বাগানে যদি ফুল গাছে ফুল ভরা থাকে কি ভালো লাগে। আর আজকে অনেক কাজ আছে, তাই দেখো, আমার যে কম্বলটা গায়ে নিতাম তার কভারটা কেচে ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে বাইরে মেলে দিয়েছি। এবং একটু দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পুরোটাই দেখালাম। দেখো, এই কভারটাকে বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছি, কেননা জল পড়ে, তাই জলগুলো নিচে পড়বে, তাই জন্য। আর এখানেরও গাছগুলি দেখিয়ে দিলাম। এই গাছটা একটু মুড়ে মুড়ে চলে আসছে, কি মনটা ভাল লাগছে না, গাছটা হয়তো আর হবে না। আর এখানে দেখো, কিছুটা জিরে নিয়ে এসেছিলো, যেহেতু অনেকদিন পর রোদ উঠেছে, তাই জিরেটা ধুয়ে কালকে মেলে দিয়েছিলাম, কালার দেখাতে পারিনি। আজকে বাকিটা একটু রোদ্রে দিলাম, সেটা দেখিয়ে দিলাম। এই জিরেটা ধুয়ে কোটোর মধ্যে রাখবো, পিষে নেবো, পিষে পাউডার করবো। তাই এই গাছগুলিও কত ভালো লাগলো, ওটা রোদ্রের মধ্যে থাক। আর এই দেখো, পুদিনার গাছটা কেমন সুন্দর ধীরে ধীরে একটু একটু করে বেড়ে উঠেছে, খুবই ভালো লাগছে দেখতে। এই গাছটাও জানি না কি হবে। আমার এই গাছগুলো নিয়েই সারাটা দিন পরিচর্যা করতে করতে সময় চলে যায়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই রান্নাঘরে এসে গেছি। রান্না তো আমার সকালেই হয়ে গেছে, ছেলে যেহেতু অফিস যায়, তাই জন্য আমি একবার তোমাদের বাগানটা দেখিয়ে দিলাম ব্যালকনির থেকে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, এইবার একটু চা খেয়ে এনার্জিটা নেব। আজকে প্রচুর কাজ আছে, তো দেখো 2 কাপ চা ছেঁকে নিয়েছি। এই 2 কাপ চা খেয়ে আমরা দুজনে খেয়ে আমি একটু র্যান্ডাম কাজে লেগে পড়বো, কারণ কাজে না লাগলে কাজগুলো হবে না। কেননা আলমারি পরিষ্কার করব। তো দেখো, আমি চলে এসেছি বেডরুমে। আর দেখেছো কি অবস্থা ঘরের, ঠিক মনে হচ্ছে যেন ঘরে আমার চুরি হয়ে গেছে এরকম হাল আলমারির, দেখো কি অবস্থা। তো এগুলো সমস্ত টেনে বের করে আমি এবার গোছাবো, গোছানোর পর তোমাদের কাছে দেখাবো যে দেখো, এইগুলি সমস্ত ভাঁজ করে, যেখানে যেটা কোনো জিনিস খুঁজে পাচ্ছিলাম না, মানে সেই পুজোর সময় পরিষ্কার করেছি তো, তাই জন্য আমি আজকে সব টেনে বের করে দেখো এগুলি আবার ঝেড়ে ঝেড়ে ভাঁজ করে আবার রাখলাম। দেখেছো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলবে। আর এদিকে দেখো, আলনাটাও গুছিয়ে নিয়ে টিপটপ করে নিয়েছি। আর তারপরে দেখো, সোফা টোফাগুলি ঝেড়ে নিলাম, আমি ঝাড়লাম আজে। আর এই যে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে প্রিয়ঙ্কা যে আমার কাজ করতো, সে ছেড়ে গেছে, সেই কাজ করছে না, সে তার কোনো শারীরিক অসুবিধার জন্য কাজ ছেড়ে দিয়েছে। তাই এই নতুন একটা মেয়েকে পেয়েছি, এর নাম হচ্ছে জয়িতা। এরও কাজ খুবই পরিষ্কার, ভীষণই পরিষ্কার, খুব ভালো শান্ত মেয়ে। টুকটাক আসে, এসে কাজ করে চলে যায়। তো দেখো, সেটাই তোমাদেরকে একটু দেখালাম যে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে নিচ্ছে। তো সেটা দেখিয়ে দিলাম যে আমার এই নতুন কাজের যে আমার হেল্প করছে, সেই হেল্পারটিকে তোমরাও চিনে নাও যে এই আমার হেল্পার, এর নাম হচ্ছে জয়িতা। তো দেখো, এর কাজ খুবই পরিষ্কার, এত সুন্দরভাবে ঘর মুছছে। আর আজকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি রান্নাঘরটা যেন তুমি বাসন ধোয়ার পরে নিট অ্যান্ড ক্লিন গ্যাসটা সব মুছে দেবে, কেননা আমি যেহেতু আলমারিগুলো গুছাবো, তাই জন্য দেখো কত সুন্দর গুছিয়ে দিয়েছে। আর এইদিকে আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটা মুছতে, কারণ এগুলো ও আজ মোছেনি, তাই আমি ড্রেসিং টেবিল মুছতে এসে গেছি। ড্রেসিং টেবিল মুছে নিয়ে পরিষ্কার করে আলমারিটাও মুছে নেবো, কারণ আলমারির ভেতরের জিনিস আমি পুরো টিপটপ করে রেখে দিয়েছি। এবার এই বাইরের জিনিসগুলি একটু করে না মুছে নিলে হবে না, তাই জন্য দেখো মুছে নিচ্ছি। কারণ কাজই হচ্ছে সবথেকে, মানে আমি কি বলবো, কর্মই হচ্ছে ধর্ম, তাই না? তাই যেদিন মন হয় আমি প্রচুর কাজ করি। আজকে মনে প্রাণে আমি কাজে লেগে পড়েছি। আর এই যে স্নান টান করে নিলাম, স্নান করে আমি চলে এসেছি ঠাকুরের মন্দিরে। ঠাকুর তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। জয় গুরুদেব, সবার মঙ্গল করো, সবাইকে কৃপা করো ঠাকুর। আর আমার ঠাকুরগুলি বন্ধুরা, তোমরা সবাই একটু দর্শন করে নাও, তোমাদেরও যেন মঙ্গল হয়, সবসময় এইটুকুই প্রার্থনা করি। ঠাকুর সবাইকে মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক। আর আজকে দেখো, আমি ঠাকুর প্রণাম সেরে আমি লাঞ্চে চলে এসেছি। লাঞ্চের মেনু হচ্ছে আলু পোস্ত, পাঁচমিশালি তরকারি, বিউলির ডাল আর মাছের ঝাল দিয়া। তো দেখো, আমি লাঞ্চ করে নিয়ে একটু ছাতে যাব, কারণ মাথাটা ভিজে আছে, তাই চুলগুলো একটু শুকানোর জন্য ছাতে এসেই না, আর এই যে পায়রাগুলি দেখে আমার কি মনটা ভালো লেগে গেল, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করব না, এটা আবার কেমন হয়। তো দেখো, এটাতেই বোঝা যাচ্ছে সবার একটা নিজস্ব ঘর থাকা দরকার, তাই না? তারা কিন্তু ঠিক বাড়ির ছাদের উপরেই বসে আছে এবার নিজের ঘরে, যেহেতু সন্ধে ঘনিয়ে আসছে, যার জন্য নিজের বাড়ি ফেরার জন্য
তারা কিন্তু একদম রেডি। আর এইদিকে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুদের যে দেখো ছাদের মধ্যে কত লোকের কাপড় মেলা, নতুন নতুন বিল্ডিং হচ্ছে। কলকাতা তো অনেক বড় শহর, তাই পুরোটা তো দেখাতে পারবো না। আমার ছাদের থেকে যেটুকু গেল ক্যামেরা সেইটুকুই আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাথার উপর দিয়ে এত ফ্লাইট যাচ্ছে, সব সময় নিতে পারছি না কারণ আসছে না ধুন্দলায়। আর এই যে দেখো ছাদের থেকে নিচের রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম, দেখেছো আমাদের মেন গেটটা এটা, দুই দিকে দুটো বিল্ডিং। আর এখানে দেখো ছাদের উপরে কত গাছ, ইস কি ভালো লাগছে দেখতে, কত ধরনের গাছ লাগিয়ে রেখেছে। সত্যি যারা এইসব গাছ লাগায় আমার না খুবই ভালো লাগে, জানো তো। আমার নিজেরও গাছ লাগাতে ভালো লাগে, কিন্তু আমার তো সেরকম জায়গা নেই, তাই জন্য আমি লাগাতে পারি না। আর দেখো আমাদের পাড়াতে কত বড় বড় বাড়ি, কত ঘর দুয়ার, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে এটা হচ্ছে আমাদের পাড়া। আর ওই যে দূরে দেখাচ্ছে ওটা স্কুলের গ্রাউন্ড। আর এখানে দেখো নারকেল গাছটায় কেমন পাতাগুলি দুলছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেট্রোর কাজ হচ্ছে, যে বাসটা গেল না ওই ফাঁকে দেখো মেট্রো স্টেশনের কাজ হচ্ছে, ঠিক আছে। একটা লোক কাজ করছে, সেটা এখান থেকে একটু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। আর এখানে দেখো পায়রাগুলি কিন্তু বাড়ি ফেরার জন্য একদম রেডি হয়ে গেছে। আর ওই যে সূর্যি মামা এবার অস্ত যাবে, একদম ডুবে যাবে, তাই জন্য একটু দেখা যাচ্ছে সূর্যি মামার কাছে। তো দেখো কত ভালো লাগলো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে নিম গাছটা দেখো এখন এবারে আসছে বসন্তকালে এই নিম পাতার কী দাম, আর নিম পাতা সবাই খাবে, তাই জন্য ওই নিম গাছটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো এখন ছাদের থেকে আমি নিচে এসে গেছি, সন্ধে প্রার্থনা করে বসে গেছি। এই যে দেখো পপকর্ন ভাজতে দিয়ে দিয়েছি, পপকর্নটা ভাজা হলে আমি চা বসাবো। কেন না এই পপকর্ন আর চা ছেলে এসে অফিস থেকে এসে কিচ্ছু খেতে চায় না, ও চা ভালোবাসে, তাই একটু চা দেব। তো দেখো এখানে আমি পপকর্নটা সাইডে করে চা বসিয়ে দিয়েছি। যে অফিস থেকে এসে একটু মুড়ি মেখে দেবো, খাবে, তা খেতে চায় না, খুব কম, হয়তো সপ্তাহে একদিন মুড়ি খাবে। আর এই যে চা আর পপকর্ন দিয়ে দিয়েছি। আর আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, ও অনেক কিছুই বলেছে, কেননা নিউজ যেটা ইংলিশ নিউজ চলছে ওটা পুরো এসে গেছিলো, কপিরাইটের ভয়ে আমি ওটাকে স্কিপ করলাম। আর দেখো চা খাচ্ছে, মুখটা দেখেই মনে হচ্ছে ভীষণ টায়ার্ড, দেখেছো পপকর্ন আর চা খাচ্ছে, খুশ হয়ে গেল চা খেয়ে। আর তোমরা তো জানোই যে আমিও ভীষণ চা প্রিয়, তাই চা খেয়ে নিলাম। আর ওর বাবা বললো আমি আর চা খাবো না, কেননা জাস্ট সন্ধে দেওয়ার পরেই একবার খেয়েছে। আর এদিকে দেখো আমার ডিনার হয়ে গেছে বানানো, আমি একটু মটর আলুর তরকারি করেছি পনির দিয়ে, আর রুটি। এই হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনু। তাই রুটিও হয়ে গেছে, পনিরও হয়ে গেছে। তা আমিও এখানেই ব্লগটি আজকের মতো শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। দেখো আমার মশারি লাগানো হয়ে গেছে, কারণ মশার ভয়ে কিন্তু মশারি না লাগালে আমি শুতে পারবো না, তাই জন্য এইটুকু শেয়ার করে দিলাম যে মশারি লাগানো হয়েছে মানে গুড নাইট। তাই সবাইকে গুড নাইট দিয়ে আজকের মতন রাখি। জয় গুরু, জয় ঠাকুর, সবাইকে ভালো রেখো, আর এই জন্য ভগবানকে একটু স্মরণ করে নাও। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই। Tell me like you felt.